ফ্রেন্ডস, ল্যাপটপের কিবোর্ড কিভাবে ডিসেবল করবেন, এনেবল করবেন। প্রথমে এই সম্পর্কে ভিডিও দেওয়ার আগে একটি ভাই আমাকে কমেন্ট করেছে, প্রথমে তার কমেন্টটা দেখে নিই। উনি আমাকে কমেন্ট করেছে আর উনি বলেছে, আসসালামু আলাইকুম ভাই, আমার ল্যাপটপ কিবোর্ড ডিসেবল করেছিলাম, এখন তো মাউসও কাজ করছে না, ডিসেবল কীভাবে ঠিক করব? আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং শিখি, সুতরাং আমি কিভাবে ডিসেবল ছাড়াবো একটু বলবেন ভাইয়া। তো আমি ওনাকে কমেন্ট করেছি গতকালকা এবং বলেছি ওকে। এখন কথা হচ্ছে, উনি আমাকে একদিন আগে কিন্তু কমেন্টটা করেছে, আমি একদিন পরে ভিডিওটা করছি। ভাই, কিভাবে আপনার ল্যাপটপের কিবোর্ডটা ইনেবল ডিসেবল করবেন? ল্যাপটপের মধ্যে কিবোর্ডের সমস্যা আমরা প্রায় দেখে থাকি, তবে একদম ইজি এটা করে ফেলবেন। এখানে সার্চ অপশনটা দেখতে পারতেছেন একদম নিচে। যদি সার্চ অপশন না থাকে, কীভাবে আপনার এই সার্চ অপশনটা নিয়ে আসবেন, আই বাটনে ভিডিও রয়েছে, দেখে নেবেন। তো এখান থেকে একদম ইজি আপনি এখানে লিখবেন ডিভাইস ম্যানেজার, DIVICE, দেখেন ডিভাইস ম্যানেজার লেখে ডিভাইস ম্যানেজার লেখার সাথে সাথে কিন্তু এখানে আপনি একটা সার্চ ট্যাপ করতে পারেন, অথবা লেখা পরে অটোমেটিক এখানে চলে আসবে ডিভাইস ম্যানেজার। তো ডিভাইস ম্যানেজারে আপনার ডাবল ট্যাপ করবেন মাউস দিয়ে। আমি ডাবল ট্যাপ করলাম, দেখেন ডিভাইস ম্যানেজারে তখন ডাবল ট্যাপ করবেন। আর এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, খেয়াল করে দেখবেন। যদি আপনার উইন্ডোজ 10 ছাড়া উইন্ডোজ 11 হয়ে থাকে বা অন্য কোনোটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ওইটার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ। তো এখান থেকে যখন আপনি ডিভাইস ম্যানেজারে ডাবল ট্যাপ করবেন, করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন কিবোর্ড। আপনি কিবোর্ডে একটা ট্যাপ করবেন কিন্তু হবে না, খেয়াল করে দেখবেন কিবোর্ডে ডাবল ট্যাপ করতে হবে। তাই আমি ডাবল ট্যাপ করলাম, করার পরে কিন্তু এখানে দেখা রয়েছে স্ট্যান্ডার্ড PS/2 কিবোর্ড। যদি আপনার এখানে দুইটা থাকে, অর্থাৎ আমার এখানে কিন্তু একটা, অর্থাৎ আমার কিবোর্ড কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি আপনার এখানে দুইটা থাকে, তাহলে উপরের যে অপশন লেখাটা থাকবে সেম এটার মধ্যে গিয়ে আপনাকে মাউসের রাইট সাইড ট্যাপ করতে হবে। মাউসের রাইট সাইড ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে লেখা থাকবে আপডেট। যদি আপনার এখানে দুইটা থাকে, আমি কিন্তু বারবার বলতেছি, যদি দুইটা থাকে তাহলে উপরটাতে গিয়ে আপনি আপডেটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে বা মাউসের রাইট সাইড ট্যাপ করার পরে আপডেট চলে আসবে, আপডেটে একটা ট্যাপ করে ফেলবেন, জাস্ট একটা করার পরে কিন্তু এইরকমভাবে একটা মেসেজ চলে আসবে। আর এখান থেকে আপনাকে চলে যেতে হবে 2 নম্বরে ব্রাউজ মাই কম্পিউটার ফর ডিভাইস, এখানে একটা ট্যাপ করে ফেলবেন। একটা ট্যাপ করার পরে কিন্তু এইরকমভাবে চলে আসবে। এখানে আসার পরে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনার এটার উপরে এই যে আমার এই লেখাটা রয়েছে, দেখেন এই যে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার এটা রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে এটাকে এরকমভাবে সিলেক্ট করে হাইলাইট করে নেক্সট ট্যাপ করবেন। করার পরে কিন্তু এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখন কিন্তু দেখেন সার্চিং, আর এটা কি এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ফর ডিভাইসটা ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে কিন্তু রয়েছে। এই ডি ডকুমেন্ট, দেখেন ফোল্ডার ডি, তার মধ্যে ফিল্মোরার, তার মধ্যে ফোল্ডার, তার মধ্যে ডকুমেন্টস, এটার মধ্যে। তো এইরকমভাবে কিন্তু এখন আপডেট হচ্ছে। তো ফ্রেন্ডস, এটা আপডেট হওয়ার আগ পর্যন্ত আপনি একটু অপেক্ষা করতে হবে। দেখেন ফ্রেন্ডস, এটা কিন্তু আপডেট হয়ে গেল। আর এখান থেকে কি লিখতেছে দেখেন, দ্য বেস্ট ড্রাইভস ফর ইউর ডিভাইস আর অলরেডি ইনস্টলেড, অর্থাৎ আমার এটা কিন্তু দেখেন কমপ্লিট ওকে হয়ে গেল। আর এখান থেকে আপনি যদি চান, এখান থেকে সার্চ ফর আপডেট ডিভাইস অন উইন্ডোজ আপডেট, তারপরও যদি না হয় তা আপনাকে এই উইন্ডোজটাকে আপডেট দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনার এটাকে যখন ব্যাক দিয়ে দেবেন, তখন এখানে কিন্তু তারা বলতেছে আপনার ল্যাপটপটায় ইউ হার্ডওয়্যার সেটিং ইউ হ্যাভ চেঞ্জ, ইউ মাস্ট রিস্টার্ট ইউর ল্যাপটপ। আমি অনেক কিছু চেঞ্জ করেছি, তাই আমার ল্যাপটপটাকে রিস্টার্ট দিতে হবে। অবশ্যই আপনি আপনার ল্যাপটপটাকে একটা রিস্টার্ট করে দেবেন। ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট ইউর কম্পিউটার নাও? অবশ্যই আপনি আপনার ল্যাপটপটাকে রিস্টার্ট দিয়ে দেবেন। যদি কোনো ফাইল ওপেন থাকে, এটাকে ল্যাপটপটাকে রিস্টার্ট করার আগে এটাকে নো করে দিলাম এবং এখান থেকে আমি ব্যাকে গেলাম, এই যে ব্যাকে গেলাম। তারপর আমার যে ফোল্ডারগুলো যদি অন থাকে, সবগুলোকে অফ করার পরে আপনি আপনার ল্যাপটপটাকে এখানে একদম স্টার্টে ট্যাপ করবেন, এই যে একদম বাম পাশে। করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার অপশানে গিয়ে আপনি এখান থেকে কিন্তু এই যে রিস্টার্ট করে দেবেন আপনার ল্যাপটপটাকে। তখন আপনার কিবোর্ডের যে একটা সমস্যা, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।